হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঝুমা লাইফ ইনসাইট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখছো। যারা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা যারা করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বারের সদস্য হয়ে যেও। তো আমি জানি না কে কোথা থেকে দেখছো, কিন্তু যেখান থেকেই দেখছো তাদেরকে সেসব বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো। তো আজকেও তো মেঘলা হয়ে আছে, তো বর্ষা ওয়েদার, ভাবলাম বর্ষা যখন নেমে গেছে তখন খিচুড়ি দিয়ে বর্ষাকে একটু ওয়েলকাম করা যাক। তো আজকে ওই জন্য খিচুড়ি বানাবো। তো খিচুড়ি বানাতে গিয়ে বাড়িতে দেখলাম, বলে না মনে খিচুড়ি খিচুড়ি ভাব, কিন্তু আমার ঘরে এখন গোবিন্দভোগ চালের অভাব, আর ছেলে গোবিন্দভোগ চাল ছাড়া খিচুড়ি খেতে পছন্দ করে না। এবার করাটা যায় কি, তাই ভাবলাম দেশি চালের খিচুড়ি বানিয়ে দিয়ে ছেলেকে ধমক দিয়ে খাইয়ে দেবো। তারপর দেখলাম বিরিয়ানির অনেকটা চাল আমার বাড়িতে রাখা আছে, যেটা এবার গেল হয়ে যাবে। তো তখন ভাবলাম যে তাহলে সেটা দিয়ে আবার বিরিয়ানির মতো করে একটু খিচুড়ি বানিয়ে দিই, মানে খিচুড়ি বিরিয়ানি। এটাই একটা রেসিপি হয়ে গেল, এমন কিছু না, যা পারবো তাই দিয়ে প্রেসারে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর অনেকটা বেলাও হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে, তাই ভাবলাম। এদিকে বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, কিন্তু হারিয়ে গেলে চলবে না। বাড়ির লোক কিন্তু টেনে আমাকে বাড়িতে নিয়ে আসবে, মন খারাপের জন্য নয়, কারণ তারা আমাকে মিস করবে তাদের কাজকর্মের জন্য। কাজকর্মগুলো আমি ছাড়া হবে না, তাই তারা করবে। আসলে আমাদের মেয়েদের কপালটা খুব ভাগ্যবান, আমাদের বাড়ির লোকেরা আমাদেরকে ভুলতেই পারে না, কারণ আমাদের ছাড়া তাদের কাজকর্ম চলবে না। সেই জন্য ওরা আমাদেরকে ভুলতেও পারে না, তাই আমরা যেখানে যাই ওরা ঠিক খুঁজে বের করে নিয়ে আসবে, বলবে ভাই তোমাকে কোথাও হারাতে হবে না, তুমি বাড়িতে থাকো, আর বাড়িতে থেকে বাড়িতে আমাদের সুযোগ সুবিধাগুলো দেখো। তো তাই আমরা হারাতেও পারবো না। তো এই জন্য আমি এবার বাড়ির রান্নাবান্না করি। তোমরা আজকে কে কী রেসিপি বানিয়েছো, আজকে কে কী খিচুড়ি বানিয়েছো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি খুশি হব যদি জানতে পারি আমার মতো তোমরাও খিচুড়ি প্রেমিক। আমিও খিচুড়ি প্রেমিক, এক সময় ছিলাম না, এক সময় একদম খিচুড়ি ভালো লাগতো না। এখন যেহেতু নিজে বানাতে হয়, তো অনেক কিছু বানাতে হয়, আর খিচুড়িটা বানিয়ে দিলে চটপট হয়ে যায়, তাই খিচুড়িটা আমার কিন্তু খুব এখন পছন্দ লাগে। আর খিচুড়ির সাথে যদি আমার অনেকেই সবজি পছন্দ করে, ভাজাভুজি পছন্দ করে, আমার কিন্তু একটা বেস্ট রেসিপি হলো টক দিয়ে খিচুড়ি খেতে আমি কিন্তু খুবই পছন্দ করি। জানি না কে কী পছন্দ করো, কিন্তু এখন শরীরের কারণে সেটা খেতে পারি না। তো চলো আর খিচুড়ির সাথে কী কী বানাই তোমরা দেখতে থাকো। দেখো এখানের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো, এই সবগুলো একসাথে পেস্ট করে নেবো। আর এখানে আলু কেটে রেখেছি, এই আলুটাও বিরিয়ানিটার মধ্যে দিয়ে দেবো, মানে খিচুড়ি বা বিরিয়ানি তুমি তোমরা যেটাই ধরতে পারো। এটা সহজ পদ্ধতিতে কিছু একটা বানিয়ে নিয়েছি, তো এটা এখন পেস্ট করে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যেমনভাবে অনেকটা বিরিয়ানি বানানো হয়, কিন্তু বিরিয়ানি ঠিক হচ্ছে না, ও জাস্ট কিছু একটা হয়ে যাচ্ছে। এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কতগুলো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার কাছে বেশি গোটা গরম মশলা নেই, তাই যা আছে সেটুকুই দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। মশলাটা দিয়ে দিচ্ছি পেস্টটা। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়ো। আর আমার কাছে বিরিয়ানি বা অন্য কোনো মশলা নেই, তাই একটু ওই মিট মশলাই দিয়ে দিলাম।
হলুদ, সরি হলুদ, কোথায় কোথায় হলুদ এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এই যে ধুয়ে রেখেছিলাম চালগুলো এবার জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হালকা একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা আসবে বলে। আর দিয়ে দেবে একটুখানি আঁতর আছে তো, একটু মিষ্টি দিয়ে দিই, হালকা একটু মিষ্টি দিয়ে দিই। এবার এটাকে প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে দিয়ে 2টো সিটি মেরে দিলে হয়ে যাবে। এটা মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 2টো সিটি দেবো, তাহলে হয়ে যাবে। মানে বিরিয়ানি বলো খিচুড়ি বলো, যেহেতু ওইভাবে তৈরি হচ্ছে, তার জন্য ডিমটাও আজকে দেখছি একটু ওই ভাবে ডিমটাও ভেজে নিই, কারণ আর এমনি কিছু করবো না। ওই ডিম ভাজা খিচুড়ি আর একটু আমের চাটনি আছে, ওই দিয়েই হয়ে যাবে আর কি দুপুরবেলাটা। তো ভাবলাম যে তাহলে খিচুড়িটাও করি, এই ডিমের অমলেটটা ওইভাবেই করি। আর খিচুড়িটা ঠিক কি খিচুড়ি হচ্ছে আমি জানি না, মানে এটাকে বলা হয় জগা খিচুড়ি। এই জগা খিচুড়ির ব্যাপারে তোমাদেরকে একটা কথা বলি, আমার জগা খিচুড়িটা কোন জায়গায় কোনভাবে প্রসিদ্ধ জানি না নামটা, কিন্তু আমাদের ওখানে একটাই নাম, কারণ আমাদের ওখানে একটা জগা নামে একজন ডাকাত ছিল। তো সে কি করতো, গ্রামের লাস্টে একদম ধারে দুপুরবেলায় দেখতাম তার দলবল নিয়ে খিচুড়ি হচ্ছে। তো যখন বড়দেরকে জিজ্ঞেস করতাম, খুবই ছোট ছিলাম তখন, যে এটা কি হচ্ছে, জগার ব্যাপারে ডিটেলসটা তোমাদেরকে একদিন অন্যদিন জানাবো। তো সবাই বলতো ওটা জগা খিচুড়ি হচ্ছে, তোরা যাবি খাবি? তো বুঝতাম না, ছুটতে ছুটতে অনেকটা দূরই যেতাম, দূর থেকে দেখতাম গোয়া উঠছে, জগার ডাকাতরা সব বসে বসে গল্প করছে, ডাকাত দলের লোকজন, আর সেখানে হচ্ছে তাদের খিচুড়ি বানানো। কারণ সারা রাত তারা ডাকাতি করে ক্লান্ত হয়ে রাতের বেলা খিচুড়ি করে খেত। এই জগা যেহেতু একজন বড় ডাকাত ছিল, তো তাকে কেউই পছন্দ করতো না। আর আমি তখন এতটাই ছোট ছিলাম যে বুঝতাম না একজন ডাকাত কি করে, মানে ডাকাতের কি রোল, মানে কেন ওকে পছন্দ করে না মানুষজন। আমার শুধু এটা দেখে, ওনাকে দেখে মন খারাপ লাগতো যে এই মানুষটাকে কেন কেউ পছন্দ করে না, কেন কেউ ঘরে আসতে দেয় না, কারণ আমাদের বাড়ির বাইরেও ও আসতো। আর আমার জেঠু যেহেতু গ্রামের ইন্টেরিয়র জায়গার একজন ডক্টর ছিলেন, তাই ওনাকে গ্রামের লোকজন সবাই খুব পছন্দ করতো, অল্প টাকায় চিকিৎসা পাওয়া যেত। তো তো জগাকে যদি আমার জেঠু কোনোদিন ডাকতো বাড়িতে,
যে এসো জগা জল খেয়ে যাও, তো বলতো না ডাক্তারবাবু আপনার বাড়িতে আমি ঢুকবো না, কারণ ঢুকলে রাত্রেবেলায় আপনার বাড়িতে আমাকে ঢুকতে হবে। তো জেঠু আর বলতো না না তুমি কি আমার ক্ষতি করবে, বলতো না এটা আমার স্বভাব। তো সেই হিসেবে আমরা ওই দূর থেকে জগাকে দেখতাম। তো তখন আমাদের গ্রামে ওর একটা আত্মীয় ছিল, তো জেঠু বলতো আমাদের গ্রামে পুজো, তো তোমাকে ডাকেনি। বলতো আমি ডাকাত মানুষ, আমাকে কে ডাকবে, আমি তো খারাপ মানুষ। তো এইটা দেখে কিন্তু ছোটবেলায় ওর জন্য আমার মনটা কেমন পড়ে যেত, যে মানুষটাকে কেন কেউ ডাকে না, কেন ঘরে আসতে দেয় না, কি এমন ও অন্যায় করে। ও তো একটা মানুষ, ওরও তো কারো বাড়ি যেতে মন হয়। বুঝলাম না যে ওর ওর হয়তো ওর অ্যাক্টিভিটির জন্য সবাই ওকে পছন্দ করে না। আমার কিন্তু ওর জন্য খুব মনটা কাঁদতো। তো সেই আজকে জগা খিচুড়ির কথা বলাতে ওই জগার কথা আজ মনে পড়ে গেল। সে নেই, অনেকদিন হয়ে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। সে অনেক বড় ঘটনা, তখন আমি হয়তো ক্লাস 2-3-তে পড়তাম। একদিন সেই ঘটনা বড় করেই বলবো, কারণ গ্রামটা ছিল ইন্টেরিয়ার ওখানে। তখন আমি যখন 2-3-তে পড়তাম তখন আমাদের গ্রামে খুব চুরি ডাকাতি এসব হতো। তো আজকে যেহেতু জগা খিচুড়ি নিয়ে কথা বললাম, তাই জগার কথাটা একটু বলে রাখলাম। হঠাৎ তাকে মনে পড়ে গেল। সে তো একজন মানুষ, খারাপ ও ভালো, হয়তো খারাপটা তাকে হয়তো বাধ্য হয়ে করতে হয়েছিল বা সবাই জানি না, কিন্তু তখন তো ছোটবেলায় ছোট মানুষের মন অতটা ডিটেলসে যায়নি, শুধু তার জন্য মনটাই কেঁদেছিল। কথায় চলে গেলাম। এবার চলো আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ এবার ছেলের আসার সময় হয়ে গেছে। ও আবার যদি দেখে আমি কি কি তেল মশলা ইউজ করলাম রান্নার মধ্যে, তাহলে খাওয়ানো খুব ঝামেলা হয়ে যাবে। এতে ওকে বলে দেবো যে একদম খিচুড়িটা বানিয়েছি একদম সেদ্ধ করে, কিচ্ছু তেল দিইনি, কিচ্ছু না, শুধু ওই ফ্রাইটা ডিমের অমলেটটাতে হালকা একটু তেল দেবো, ওটাই ও ভেবে খেয়ে নেবে। কিন্তু এখন মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে দেখে ও বুঝতে পেরে যাচ্ছে কোন রান্নায় আমি কি তেল দিয়ে দিচ্ছি, কারণ ও একদম তেল খাবে না। ডায়েটে নেমেছে, তো তো তেল খুব অল্প তেলে খাবার চেষ্টা করে ও। কিন্তু সব রান্না তো খুব অল্প দিলে হয় না, ওই জন্য ওকে সব কিছু বলি না না এটা কিছু ইউজ করা হয়নি, এইভাবেই তুই খেয়ে নে। তো চলো বানিয়ে নিই ডিমটা। আর এই যে আমার এখন এই যে খিচুড়ি বলো বিরিয়ানি বলো রেডি, জুড়েই হয়েছে, ভালোই হয়েছে। কিন্তু আবার তোমার দাদাভাই ঝোল ঝোল ছাড়া খেতে পারে না, তো জিজ্ঞেস করলাম, বললো না ওই ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না, দেখা যাক। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর ভালোই হয়েছে। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার লাঞ্চ এখন রেডি, এই বিরিয়ানি, ডিমের অমলেট, পেঁয়াজ আর আমের চাটনি, বাস রেডি কমপ্লিট। এই দিয়েই হবে আজকে লাঞ্চ। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো ব্লগটা এইটুকুই।